হ্যাঁ নাগিন, এই নাগিন, কি ব্যাপার? আমার নাগিন কোথায় গেল? সাপুরে তো আমাদের ধাওয়া করতেছে, ধরতে পারলে একদম সর্বনাশ হয়ে যাব। কিন্তু ও কই? নাগিন, হ্যাঁ না, ওরা যেমনি খুঁজতে হইব, নাহলে সাপুরে এরা তো ওরা আবার ধরে ফেলাবো। নাগরাজ, আমার নাগরাজ কোথায় গেল? এই দুষ্টু সাপুরের জ্বালায় আমরা শান্তি মতো এই জঙ্গলে থাকতে পারছি না। এখন কি করব? আমার নাগরাজকে আমার খুঁজতে হবে, কিন্তু আমি কোথায় যাব? কোন দিকে আমার নাগরাজ আছে? নাগরাজ! উস্তাদ, কি হইলো? খারাইলেন কে? এই হাপের গন্ধ পাচ্ছি না, নাক নাগেনি আমাদের হাত থেকে কোথায় পালাবি? তোরা যেইখানেই যাবি সেইখানেই এই হাপুরে তোকে ধরবই। সর্দার, চাইলে চলেন। আয়। নাগ নাগিনী, ওই দেখ নাগ নাগিনী ফেনা ধরে কিভাবে তাকিয়ে আছে। কোন দাস? ওরে বাবা রে, ও বাবা, আমার তাই বাবা, বাবা আমি কি তোর বাপ নাকি? আমি তো সর্দার। সর্দার, আমি সাপ দিকে ভয় পাই সর্দার। তাইলে কি হারামজাদা তুই সাপ ধরবার পারবি? ডরাইলে সর্দারের ইতন মারবি? নাম নাম হাত ধরে নেবো না। বিন্নু 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 একবার কাল দিন হাবারে হারামজাদা বিন্নি। যা যা যা, বাজাবিন বাজা। নাগিন, না নাগিন কতক্ষণ ধরে খুঁজতেছি, কিন্তু কোথাও পাইতেছি না। এখন কি করি? ওরা আবার আমার নাগিনের কোনো ক্ষতি করলো না তো? এই ছেলে, তুমি কে? তোমাকে তো এর আগে এই গ্রামে কখনো দেখি নাই। আমি আসলে আমি ওই যে পাশে সার গাছ দিয়ে আসছিলাম আর কি, হারাই গেছি। আমি একাই পড়ে গেছি, এই গ্রামে কখনো আসি নাই, যার জন্য রাস্তা খুঁজতেছিলাম আর কি। তা তোমার গ্রাম কোনটা? আমার গ্রাম এই যে 2-3 গ্রাম পরে আর কি। আসলে আমি যে সার্কাস দেখাইতে আসছিলাম না, আমার সাথে আরেকজন সঙ্গী আছে, সে মেয়ে, আমার মতোই পোশাক পরা, সে হারাই গেছে, তারা আমি খুঁজতেছিলাম। ও, তা তোমার মুখ চোখ দেখে তো মনে হচ্ছে তুমি কিছু খাও নাই। চলো আমাদের বাসাতে, তোমাকে খাওয়া দাওয়া করাইয়া আমিও তোমার সাথে খুঁজতে যাব। এই তো সুযোগ, আমি মানবের সাথে মিশা আমি আমার নাগিনটা খুঁজে বের করতে পারবো। এত কি ভাবতেছো? তুমি কোনো ভয় করো না, আমাদের বাসায় চলো। আমরা তো বাঘ ভাল্লুক না, কিছুই না, আমরা তোমাদের খাবো না। চলো আমাদের সাথে, আমার বাড়িতে একটা ভাই আর মা আছে। চলো চলেন, আসেন আসেন। নাগরাজ, তুমি কোথায়? তুমি আমার কাছে আসো, আমার খুব ভয় হচ্ছে। তোমাকে তো আবার ওই সাপুরে ধরে ফেললে না? না না, এখন আমি কি করি? আমি কিছুই ভেবে পাচ্ছি না। আমি কি করব? কোথায় যাব? আমি তো নাগরাজকে ছাড়া নাগমহলেও ফিরে যেতে পারবো না। কি ব্যাপার? জঙ্গলে বইসা বাচ্চা মেয়েটা কান্না করতেছে, সমস্যা হল নাকি? দেখি তো যায়। কি গো মেয়ে, তুমি এই জঙ্গলের মধ্যে একা একা বইসা বইসা কান্না করতেছো? আসলে আমি এই পোশাক পরে মেলায় আসছিলাম,
আমি মেলা থেকে হারিয়ে গেছি, এখন আমার যাওয়ার কোথাও জায়গা নাই। যাওয়ার জায়গা নাই মানে? তোমার বাড়ি কই? আমার বাড়ি তাও তো আমার মনে নেই। আহারে, সবকিছু ভুলে গেছো না? বাড়ি ঘর বাপ মায়ের নাম কিছু মনে পড়তেছে না? না। জঙ্গলের মধ্যে একা একা কান্না করতেছো, কই যাবা? আচ্ছা, আমার বাড়িতে চলো। হ্যাঁ, যখন বাপ মায়ের কথা মনে পড়বো, বাড়ির ঠিকানা মনে পড়বো, তখন তোমার আমি মনে দিয়ামো। এই তো সুযোগ, এই সুযোগে আমি সাপুরকে এড়াইয়া আমার নাগরাজকে খুঁজে বের করব। কি হলো, এত কি ভাবতেছো? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন চলেন। ঠিক আছে, চলো। কই আমার নাগমণি কই? বস, নাক নাগিনী রে অল্পের জন্য ধরতে পারি নাই, তবে নাক নাগিনী আমার হাত থেকে বাঁচতে পারবো না। যে করে হোক আপনার নাগমণি আপনার হাতে তুলে আমি দিব। তাতে যদি নাক নাগিনী মাইরা ফালান লাগে, তাও মাইরা ফালান। আরে এই কথা তুমি অনেকবার বলছো, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, কিন্তু টাকা দিয়েছি 20 লাখ, লাগলে আরো দিব, কিন্তু আমার চাই, নাগমণি চাই। বস, চিন্তা করেন না, অতি শীঘ্রই আপনার হাতে নাগমণি চলে আইব। দেখো সর্দার, তোমার পিছনে আমি অনেক টাকা খরচা করেছি, এখন যদি তুমি না পারো তাহলে বলো, আমি অন্য সর্দারকে নিয়োগ দেব। এইটা কি কন? অন্য সর্দারের দরকার নাই, আমি পারবো নাগমণি হাসিল করার জন্য। দেখো, আমি কিন্তু তোমাকে সাফ সাফ বলছি, লাস্ট বারের মতো, যদি তুমি আমাকে কাজ করে দিতে না পারো তাহলে আমি অন্য সর্দারকে নিয়োগ দেব, শেষ কথা আমার। এই যে, এটাই গরিবের রাজমহল, এইখানে আমি রাজার মতো থাকি। তোমার কোনো সমস্যা নাই, তোমার যত দিন ইচ্ছে অতদিনই থাকবা। কি কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই। আমার না গলাটা শুকায় আসছে, আমার যদি এক গ্লাস পানি খাওয়াইতেন। ও এই কথা, ঠিক আছে, ঘরে চলো, পানিও খাবা, সাথে হালকা একটু নাস্তাও খাবা। চলো। এটাই আমাদের বাড়ি, আসো, এটাই আমাদের ঘর। ভাইয়া, ভাইয়া, কিরে তুই সারাদিন কই থাকোস? এই তো ভাইয়া ওই পাড়ে গেছিলাম। ও আচ্ছা, তাই ছেলেকে? এই ছেলেটা গ্রামে সার্কাস দেখাতে আসছিল, সার্কাস দেখাতে এসে হারিয়ে গেছে, আর তার সাথে একটা মেয়েও ছিল, মেয়েটাও হারিয়ে গেছে। তাই আমি ভাবলাম যে আমাদের বাড়িতে নিয়ে এসে কিছু খাবার খাওয়াই। না, তুই খুব ভালো করছস। আর তাছাড়া দেখে মনে হচ্ছে ও না খেয়ে আছে, যা ঘরে গিয়ে নিয়ে কিছু খাবার দে। বলছিলাম না আমার ভাইয়া খুব সহজ সরল মানুষ, এই দেখো কত ভালো। আসো। কি ব্যাপার, আমার সোনা পাখি ডাইতেছে নাকি? আবার একটু পরেই তো সর্দারের কবর নিয়ে সাপ ধরতে যাওয়া লাগবে। কি যে করি না, এখনো আইতেছে নাকি? না, আর একটু বয়ে থাকবো, দেখি কখন আয়। এই যে আমি এসে পড়েছি। আইসা পড়ছি, এখন তোমার আসার সময় এলো। কি করবো বলো, আমাদের বাড়িতে একটা নতুন মেহমান আসছে, তাকে খাওয়াই দাওয়াই তো আসতে অনেক লেট হয়ে গেল। কি মেহমান? আগে কো পোলা না মায়া? আরে আর কইও না, ওই যে আমরা টিভিতে দেখি না নাগ নাগিনী, একদম ওই রকমই সেম পোশাক পরা। কও কি? আচ্ছা জানেমান, তোমার সাথে আমি পরে কথা কইতেছি, আমি 1 মিনিট আইতেছি। এই দাঁড়াও, দেখছো আসলাম একটু কথা বলার জন্য, আর গেল গা, ধরো ভালোই লাগে না।
বাজাবিন মাতাল কইরে অগনাগমনি আমাকে নিতে হইব বাজা। বলছিলাম না সাপুরে, তুই মরণ বিন বাজাইতেছস। দেখ, লোভ করলে এরকমই হয়। নাগিন চলো, আমরা আমাদের মহলে চলে যাই। চলো।